খুবই পরিচিত এই ফুলের গাছটি ঘরে ঘরেই দেখা যায়। ঘরের আশেপাশে যাদের একটুখানি বাগান রয়েছে দেখা যায় সেখানেই এই ফুলের গাছটি সগৌরবে অবস্থান করছে। নাম তার শ্বেতরঙ্গন। এর ফুলের একটি মিষ্টি গন্ধ রয়েছে, সেজন্য একে সুগন্ধি রঙ্গন, সুরভি রঙ্গন নামেও ডাকা হয়। এর ইংরেজি নাম সায়ামিস হোয়াইট ইক্সোরা, হোয়াইট জাঙ্গল ফ্লেম। বৈজ্ঞানিক নাম ইক্সোরা ফিনলেসোনিয়ানা, পরিবার রুবিয়েসি। এটি একটি শোভাবর্ধনকারী সুগন্ধি গুল্মজাতীয় উদ্ভিদ। পাতা বৃন্তক ও উপপত্রযুক্ত, ডিম্বাকার বা উপবৃত্তাকার। পুষ্পমঞ্জরি করিম্বে বা করিম্বোজ সাইম। শ্বেত শুভ্র ফুলগুলো ডালের একেবারে শীর্ষে বা কক্ষে ঘন সন্নিবেশিত হয়ে থোকায় থোকায় ফোটে। পাপড়ি 4টি। গ্রীষ্ম ও বর্ষাকালে এই ফুল ফোটে, তবে ফুল ফোটানোর জন্য এই গাছের দৈনিক 6 থেকে 8 ঘন্টা সরাসরি সূর্যের আলো প্রয়োজন হয়। শীতকালে পানি কম দিতে হয়। এই গাছ লাগানোর জন্য জৈব পদার্থ সমৃদ্ধ মাটি ভালো। দোআঁশ মাটি সবচেয়ে উত্তম। টবে লাগালে টবের নিচের অংশে পানি নিষ্কাশিত হওয়ার ছিদ্র যাতে থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। গাছে ফুল আসা শুরু হলে প্রতি মাসে একবার ব্যালেন্সড এনপিকে সার ব্যবহার করা যেতে পারে। বর্ষাকালে ও শীতকালে সার না দেয়াই ভালো। কাটিং করার ডাল ও জোর কলমের মাধ্যমে এর চারা তৈরি করা যায়। আমার এই গাছটি ডাল কাটিংয়ের মাধ্যমে করা হয়েছে। এই গাছ লাগানোর উৎকৃষ্ট সময় হলো ফেব্রুয়ারি মার্চ, তবে বর্ষার শুরুতেও লাগানো যেতে পারে। ফুল ফোটা শেষ হলে ডাল ছাঁটাই করে দেয়া যায়। এটা নতুন কুড়ি আসতে সাহায্য করে। শ্বেতরঙ্গন গাছে ছোট ছোট মটর দানার মতো ফল হয়। এটি মূলত একটি শোভাবর্ধনকারী উদ্ভিদ। অন্যান্য রঙ্গন প্রজাতির কিছু আয়ুর্বেদিক ব্যবহার দেখা যায়, কিন্তু নির্দিষ্ট করে শ্বেতরঙ্গনের ক্ষেত্রে আয়ুর্বেদিক চিকিৎসায় সেরকম ব্যবহার খুঁজে পাওয়া যায় না।